আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আমি খালি গলায় বলছি, তারা প্রাণপাত করে এগিয়ে আসেন। আপনারা শুনতে পাচ্ছেন আমার গলা যথেষ্ট জোর। এগিয়ে আসেন এবং তারা যে কিভাবে তাদের একদম কিচ্ছু নেই সদস্যরা, তারা একদম শ্রমজীবী। তারা নিজেদের কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ, সংসার নির্বাহ করেন। তাদের ছেড়ে আসছে কেন? মঞ্চে আছেন বিবেকানন্দ ফাউন্ডেশন। বক্সটাই চেয়ারটাই করে দিলে মনে হচ্ছে। বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালোধি, তাকেও বরণ করে নিচ্ছে তুহিন দাস। এছাড়াও আছেন বিবেকানন্দ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইন্দ্রনীল রায়। তাকে আমাদের যুব সংঘের কোন একজন সদস্যকে আসতে অনুরোধ করছি। যুব সংঘের কোন একজন ইন্দ্রনীল রায় কোষাধ্যক্ষ, তাকে বরণ করে নিচ্ছেন যুব সংঘের এক ভাই। আছেন বিবেকানন্দ ফাউন্ডেশনের সদস্য রাকেশ তেওয়ারি, তাকেও বরণ করে নিচ্ছেন এই যুব সংঘের ভাই, বরণ করে নিচ্ছেন। আছেন চয়ন পালোধি, হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে কোষাধ্যক্ষ চয়ন পালোধি, তাকে বরণ করে নিচ্ছেন। আসুন আপনি যুব সংঘের ভাই। আছেন বিবেকানন্দ হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতির পক্ষে তুষার চক্রবর্তী, তাকে বরণ করে নিচ্ছে যুব সংঘের ভাই। আমরা আজকে যিনি উদ্বোধক, আরামবাগের স্বনামধন্য আইসি বরুণ ঘোষ মহাশয়, তাকে বলবো যে আমাদের অনুপ্রেরণা দিতে, এই ধরনের কাজে অনুপ্রেরণা দিতে তিনি কিছু একটু বলবেন। আমরা ওনাদের কাছে আজকে এই যে সেবা করার যে সুযোগটা পাচ্ছি, আমাদের সঙ্গে যে সুসম্পর্ক করার সুযোগ পাচ্ছি, এর অনুঘটক হিসাবে যিনি কাজ করেছেন আমরা জানাচ্ছি। এবং এইখানকার যারা সচেতন যুব সংঘের পক্ষে আমি এটা যুব সংঘের নমস্কার। দিদির সাথে আমার আলাপ 2000 সাল থেকে, মানে 21 বছরের সম্পর্ক। তারপরে দিয়ে আমার একদম গার্জেনের মতো আমার দিদি। আমি এখান থেকে 2001 সালে খানাগুলো বসিয়েছিলাম। তখনও বিভিন্ন কাকলিদিকে তখন থেকে আমি ব্যক্তিগতভাবে ছিলাম। কাকলিদির সঙ্গে মানে আমার সেই ভাই আর বোনের যেমন সম্পর্ক, অনেকবারই আমার কাছে অনুযোগ করেছে তিনি, যে বিভিন্ন অনুষ্ঠানে একবার বলেছিল, রান্নায় নিমন্ত্রণ করেছিল, আমি যেতে পারিনি। তো মাঝে মাঝে বলে, কারণ আমাদের ব্যস্ততাও থাকে আর বিভিন্ন আমাদের ট্রান্সফারেবল জব এখান থেকে চলে যায়, কিন্তু ব্যক্তির সম্পর্ক
এমন একটা জিনিস যেটা দূরত্ব কোনোদিন তার পক্ষে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তা আমি ব্যক্তিগত সম্পর্কে টানে কিন্তু এখানে এসেছি। সত্যি আমি একটা যে ব্যস্তই ছিলাম, আমি এখান থেকে বেরিয়ে একটু অনেক দূরেই যাব, আমার একটা ব্যক্তিগত কাজে আছে। তো আমি যখন শুনলাম যে আরামবাগবাসী এই বাঁধপাড়াতে যখন বন্যা হয়, আমি ব্যক্তিগতভাবে এখানে ছিলাম। এই বাঁধটা তখন কাঁপছিল যখন বন্যা যখন বৃষ্টিটা আসে। যারা এখানে সাংবাদিক ভাইরা আছে এরা জানে, আমরা এখানটা বা সদরঘাটে যখন দাঁড়িয়েছিলাম তখন এই বাঁধটা এমনভাবে কাঁপছিল, আমি খুব ভয়েই ছিলাম যে কোনো মুহূর্তে যদি হয় এতগুলো মানুষ কোথায় যাবে। তো যাই হোক, সেই পরিস্থিতি এখান থেকে আমরা মনসাতলার ঘটনা জানেন, মানে সদরঘাটে জানেন, কোর্ট রোডের কথা জানেন আপনারা। যে কোনো মুহূর্তে আজকে এইখানে অনেক মানুষ, যারা আমাদেরই তো মানুষ, সবার মানুষ ছাড়া আমি একটা কথাই বলি, মানুষ থাকলে আমরা আছি, মানুষ না থাকলে আমরা কি, আমাদের কোনো অস্তিত্বই নেই। আমি সেই চণ্ডীদাসের কথাই বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর আমি এই স্বামীজি যার নামে ফাউন্ডেশন, আমি বিরাট আমি আমার অন্তর দিয়ে মনে করি যে খালি পেটে ধর্ম হয় না। আমি অনেক জ্ঞান দেবো, আপনাকে অনেক বুদ্ধি দেবো, পেটে দারিদ্রতা আছে। সুকান্তের কবি সেই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আমাদের কাছে ফুল উঠেছে, মানে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তখনই ভালো লাগবে যখন আমরা সবাই ভালো থাকবো। তো এখানকার এতগুলো মানুষ উন্মুখ হয়ে আছে, কেউ কাউকে কিছু দিতে পারে না, আমরা কেউ কাউকে দয়া করছি না, সব ঠাকুরের সেবা। আমরা সবাই মিলে যদি থাকি, আমরা যদি সবাই ভালো থাকি, মানুষ যদি ভালো থাকে, তাহলে আমাদের প্রশাসন মানে কিছুই না। প্রশাসন মানে তো মানুষের জন্যই, পুলিশই হোক, সাধারণ প্রশাসনই হোক, যাই হোক, তার মানুষের সার্ভিস মানে সেবাটা কাউকে ব্যক্তিগত অন্তর দিয়ে হয়, জোর করে কিছু কাউকে দিয়ে কিছু করা যায় না। যে কলকাতার মানে যে মানুষ ফাউন্ডেশন এবং হিজুলিয়া, এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি গড়বেতাতে, আমি হিজুলটে বলে সবাই চিনি, এর ডাক নাম। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন ওইদিকে সব বাড়ি টাড়ি আছে। আমি যেন মানে এটা আমি ওদের সাথে জানেন ওনারা, মানে এমনি মানে কথ্য ভাষায় হিজুলটে বললে সবাই চেনে। চোরকোলা, হিজুলটে, ময়নাপুর, এসব আমাদের সব পাশাপাশি গ্রাম। আমাদের বর্ডারে যেহেতু গড়বেতার বর্ডারটা পড়ছে, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর বর্ডারে আমাদের বাড়ি। তো সেখান থেকে জানি এসব মানুষরা একসময় যা ছিল, এদের সঙ্গে কেউ না কেউ আমাদের আত্মীয় বেরিয়ে যাবে। তো সেই জায়গা হচ্ছে, সেখান থেকে মানুষজন এখানে এসেছেন, এতগুলো মানুষ। কিছুটা যদি এই কালী পুজোর আগে, দেওয়ালির আগে সবাই যদি একটু সবাই আনন্দে থাকে, ভালোভাবে থাকে, আমরা যদি সবাই একটু থাকি, কিছু যদি তার পাশে দাঁড়াতে পারে যায়। আমি সঙ্গে সঙ্গে এই যে দিদি বললেন যখন যেখানকার বাঁধপাড়া কিছু মানুষজনকে একটু ত্রাণ দেওয়া হবে, আমি সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করি এবং সাদর আমন্ত্রণ জানাই। এনারা যদি ভবিষ্যতেও আসে, আমরা সবরকমভাবে সহযোগিতা করবো। আরামবাগের বাসী এদের জন্য যদি কেউ পাশে দাঁড়ায়, আমরা প্রশাসনিকভাবে আমি তাদের সবসময় সেটা গ্রহণ করব এবং তাদের সর্বদা সাহায্য করবো, এই অঙ্গীকার আমি করছি। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার যারা বয়োজ্যেষ্ঠ কলকাতা থেকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। যদি ভবিষ্যতে আরও ওনারা এরকম কোনো পরিকল্পনা, সামনে শীতকাল আসছে, যদি আরও কিছু ওনাদের পরিকল্পনা থাকে, যদি ওনারা আসেন, আমরা সব রকম সহযোগিতা করব। আর সবচেয়ে দিদিকে তো আমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানে আমি ওর ভাইয়ের মতো, তাহলে অন্তত ওর আশীর্বাদ যেন থাকে, যেন ওই যে বললে আমি স্বনামধন্য কেউ না, একটু আধটু লেখাপড়া শিখে এই চাকরিতে চলে এসেছি, অ্যাক্সিডেন্টালি পুলিশের চাকরিতে চলে এসেছি। তো মোটামুটি সেই জন্যই জানে, আমার হয়তো সেটাও ছিল না, আমি হয়তো বেলাইনে একটু ডিরেলটি হয়েছি। তো আমার অনেক বন্ধু বান্ধব, অনেক মানে কলেজের অধ্যাপনা, ইউনিভার্সিটি HOD হয়ে আছে। তো সেই জন্য মানে আমার মানে আমি যেন গতিপথ বিমুখ হয়েছে আর কি, দ্বারকেশ্বরের মধ্যে খানিকটা, কানা দামোদরের মতো, দ্বারকেশ্বরের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। আর আগাম দেওয়ালির শুভেচ্ছা রইল, কালী পুজো ভালোভাবে কাটান আর সুস্থ থাকুন, যে আরও যেন ভালোভাবে কাজ করতে পারি, আপনাদের যেন প্রত্যেকে আশীর্বাদ থাকে। একটু আসুন, ধন্যবাদ, নমস্কার। আর্থিক সহায়তা ছাড়া আজকে এই মহতি যজ্ঞ হতো না, আমি আগেই বলেছি। সেই বিবেকানন্দ ফাউন্ডেশনের সম্পাদক তাদের পথকে পাথেয় করে তারাও যেন এগিয়ে যেতে পারে, সেই বার্তা যদি দিন, সেজন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। আমি খুব একটা কিছু বলবো না। আমরা বিভিন্ন জায়গায় বিবেকানন্দ ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গায় কাজ করি, সুন্দরবন, বাঁকুড়া, পুরুলিয়া, তার পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় কাজ করি। তো আমি বিকাশদার কাছে শুনলাম যে এখানে কিছু কাজ দুস্থ, মানে এখানে বন্যায় কিছু এই অসুবিধা হয়েছিল বাঁধ ভেঙে গিয়ে। তো যখন বললো তখন ঠিক আছে, দেখুন আপনি ভালোভাবে দেখে আসুন, যদি সেরকম দরকার হয় নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। দেখে এসে বিকাশদা বলেছিলেন, সেই জন্যই আমরা যতটা পেরেছি আপনাদের জন্য হাতে সামান্য কিছু নিয়ে আসতে পেরেছি, সেইটা আপনাদের হাতে তুলে দিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আর এইটা আপনারা গ্রহণ করে
আমাদের ধন্য করবেন, এই আমি আর কিছু বলার নেই। আমাদের ফাউন্ডেশন অনেক দিন থেকে চলছে, 2008 সাল থেকে। হ্যাঁ, আর বিকাশদা আমাদের সঙ্গে অনেক দিন একইভাবে আছে। হ্যাঁ, উনি কাজ করেন আমাদের সঙ্গে। তা বিকাশদা সব জায়গায় খবরাখবর পান, আর আমরা বিভিন্ন জায়গায় এই কাজ নিয়েই আছি আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল সবার জন্যে। ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিলীপ দাস মহাশয়কে। আমরা আপনার আলোধি তার কাছ থেকে কিছু কথা শুনবো। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শের সংঘ দুটি। আমরা ঠাকুরমা স্বামীজির সেই শিবজ্ঞানের জীব সেবা আদর্শকে ফলো করে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ফাউন্ডেশনে 2008 সাল থেকে এবং আমরা 1984 সাল থেকে সেবা কাজ করে যাচ্ছি বিভিন্ন জায়গাতে। আমাদের কাছে আরামবাগে প্রথম সেবা কাজ করতে আসা, এবং ফাউন্ডেশনও আমরা সুন্দরবনে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু এইখানে একটা আরামবাগ হুগলি জেলায় প্রথম আমরা এসেছি আজকে। এই কাকলি আমার ভাগ্নি হয়, আমার পরিচিত। হঠাৎ আমি একদিন এসেছিলাম মনে আত্মীয় দেখতে, তো সেইখানে উনি হঠাৎ বললেন তোমার কাছে কাজ করো, তো একটা করো না, এখানে কিছু করে না, যে কিছু করে, খুব গরিব জায়গা, কেউ দেয়নি। আমি জেনেছিলাম যে পুলিশ ওখানে হয়তো কিছু কাজ হয়েছে, বললো যে আমি দেখি কি হয়, আমাদের অর্থ তেমন নাই, দেখি কি করা যায়, তো আমি দেখবো করে। আমরা আলোচনা করেছিলাম, করে আমরা অতটা ভাবিনি, হয়তো ভেবেছিলাম কিছু করবো অন্তত 50-160 জনের, কিন্তু দেখা গেল যে এসে যা দেখলাম, দেখে যে 220 জনের মতন লিস্ট হয়েছে। আমরা সেটাকেই করেছি, এবং আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে আমরা যৌথভাবে ওনারা বলে থেকে করো, এই সাহসটা পেয়েছিলাম তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে ঘটনা এটা। এবং কালী পুজোর আগে ঘটনা সারবো বলেই ঠিক করেছি, দেওয়ালের আগে সামান্য যদি একটু উপকার হয়, এই সেবা পূজা ভাবটা নিয়ে আমরা দান করতে আসিনি এবং উপকার করতেও আসিনি। আমরা এখানে কোনো উপকার করতে আসিনি, আমরা দিকে সাহায্য স্পর্ধা আমাদের নাই। আমরা এই দেওয়ালির আগে একটু সেবা পূজা, যেমন লোকে পুজো করতে, ঠাকুরের অর্ঘ্যে ফুল দেয়, অর্ঘ্য দিয়ে পুজো করে, যে আমরা সামান্য একটা জিনিস নিয়ে এসে আপনাদের পুজোর অর্ঘ্য নিয়ে এসেছি। আপনারা কৃতার্থ হয়ে আমাদের নিয়ে যদি নেন, অনুগ্রহ করে নিতে পারেন, আমরা ধন্য হবো। এবং ঠাকুর স্বামীজির কাছে এটাই প্রার্থনা করি, আমরা সকলের মঙ্গল হোক। এবং আমরা যদি পারি, যদি ঠিক থাকে আমাদের, আমরাও দেখবো শীতকালে কি করা যায় কিনা। কিছু আমরা কম্বল দিই, বিভিন্ন জায়গায় দিই, আমরা কম্বল, শীতে কম্বল দিই, কিছু কাপড় দিই, ওষুধ দিই, কিন্তু আমাদের এলাকা সীমিত, টাকা সীমিত, তো আমরা নির্দিষ্ট জায়গায় ভাগ আছে। তো আমরা এই এলাকায় এসেছি, যদি সত্যিকারে কিছু প্রয়োজন হয়, আমরা আর্থিক থাকে, আমাদের যদি সূর্য ঠাকুরের চাই অর্থ আসে, আমরাও চাইবো এই এলাকাতে কিছু কাজ করা, এই ক্লাবকে নিয়ে করা যায় কিনা দেখবো আমরা। হ্যাঁ, আইসি সাহেব আছেন, আমাদের ভাগ্নি আছেন এখানে, আমরা চাইবো যে কাজ হোক। কাজ করতে এসেছি আমরা তো, কিন্তু সবটা তো কাজের মুখে বললে হয়নি, যে অর্থ দরকার আছে, সে অর্থ যোগান থাকে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে হয়তো জুটে যাবে। যদি জুটে যায়, আমরাও শীতকালে দেখবো কি করা যায় কিনা। সবটা হচ্ছে পূজার অর্ঘ হিসাবে আমরা নিয়েছি, আপনারা এইটি নিয়ে আমাদেরকে ধন্য করুন। আমরা কোনো উঁচু আসে বসতে যাইনি, আপনাদের নিচে থাকতে চাই। হ্যাঁ, থেকে এই সামান্য অর্ঘ আমরা এনেছি, আমরা হাতে তুলে দেবো। উনি আমাদের এই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা শেষ করছি। আমাদের আইসি সাহেব, তিনি আপনারা শুনেছেন যে তিনি এক্ষুনি তাকে চলে যেতে হবে, তাই আমরা চাইছি অন্তত একজনকে, হ্যাঁ তাই তো বলছি, অন্তত এক-দুজনকে, অন্তত তিনি 5 জনকে তিনি আজকে এই ত্রাণ সামগ্রী তুলে দেয়। আমাদের যুব সংঘের সদস্য যারা আছো, 5টা প্যাকেট নিয়ে এসো। আর এখান থেকে লাইন থেকে 5 জন, কেউ তাড়াতাড়ি করবেন না, আমরা সকলকে দেব, কেউ তাড়াতাড়ি করবেন না। ঠিক আছে, মাস্ক পরা থাকবে, যে কোনো একটা বল। কেউ তাড়াতাড়ি করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সকলে পাবেন, কিন্তু আস্তে আস্তে আসুন। না
সুশান্ত দাস তুলে দিচ্ছেন এই খাদ্য সামগ্রী। এবার শিবু ভাই, যুব সংঘের পক্ষ থেকে শিবু ভাই তুলে দিচ্ছেন। আজকে স্বপনবাবু, আমি জানি তিনি সারাটা দিন বিভিন্ন প্রোগ্রামে ছিলেন। করেছেন হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতিকে, বিবেকানন্দ ফাউন্ডেশন কলকাতার, তারা যদি এই সহযোগিতাটা না করতেন হয়তো এই যজ্ঞটা সম্পূর্ণ হতো না। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। আর আপনি সারাটা দিন ব্যস্ততার মধ্যেও যে সময় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞ। আর এখানকার যে যুব সংঘের সদস্যদের, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ, কারণ তারা মানে টোটাল আয়োজনটা, তাদের অর্থ নেই কিন্তু তা সত্ত্বেও তারা এই চেয়ার টেবিল ভাড়া করে, জল ভাড়া করে যে এত কিছু করেছে এনাদের জন্য, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমি আপনাকে বলছি যে আপনি একটু আমাদের অনুপ্রেরণা দেবেন যে আমাদের আগামী পথ চলার যাতে পাথেয় হতে পারে। ধন্যবাদ। আমাদের আরামবাগ টাইমসের সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের কাথুবিধি, ও যখন আমায় বলে যে যুব সংঘ 2 নম্বর ওয়ার্ডের আমাদের যারা এই ইন্দ্রনীল, রাজেশ এরা আছে আর কি, চয়নরা আছে, যে যে বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এরা কিছু 2 নম্বর ওয়ার্ডের আমাদের এই ক্লাব থেকে দেবে, এবং খুব ভালো কথা, যারা আসবে তাদেরকে আমাদের স্বাগত। তাই আজকে ওই আমাদের হিজলিয়া বিবেকানন্দ যে সেবা সমিতি আর বিবেকানন্দ ফাউন্ডেশন, যে ওনারা আমাদের আরামবাগে এই যে কিছু উপহার দিতে এসছেন, আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমি সকলকে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। যেটুকু ওনারা উপহার দেবেন আমরা সকলে মিলে, যাদের নামে আমাদের টোকন দেওয়া হয়েছে, আমরা সেইভাবে ওনাদের কাছ থেকে আমরা সেই টোকেন অনুযায়ী টোকেন দিয়ে আমরা সেই যে সাহায্য সহযোগিতা যেটা করছেন আমরা সেটা ওনাদেরকে করার জন্য ওনাদের আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। আর আমি বলবো যে অনেক দেরি হয়ে গেছে, আপনারা কাজটা আরম্ভ করবেন। আমি অনুরোধ করব আমাদের মাননীয় পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী মহাশয়ের হাত দিয়ে 5 জনকে পাঠান, 5 জনকে আপনারা পাঠান, 5 জনের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য। আজকে বিবেকানন্দ ফাউন্ডেশন তারা যেটা দিচ্ছেন, তারা নারকেল তেল এবং সর্ষের তেল, বিস্কুট, 2টো সাবান এবং সয়াবিন, আলু, মুসুরির ডাল, পেঁয়াজ, ময়দা এবং মুড়ি, আর দিচ্ছেন এটা কি শাক দিচ্ছেন। মোট 11টা আইটেম আছে এবং একই সাথে দিচ্ছেন মাননীয় পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী। সবসময় যেন মানুষের পাশে রাখতে পারে, আশীর্বাদ এখানকার সমাজসেবী বিবেকানন্দ ফাউন্ডেশনের যিনি কোষাধ্যক্ষ ইন্দ্রনীল রায়, তাকে বলছি তিনি আসুন এবং
মৌসুমী এদিকে এসে দাঁড়াও, তিনি হাতে তুলে দিচ্ছেন। তুমি আগে 5 জনকে দিন। আস্তে আস্তে যারা মাস্ক পরে আছেন তারা মাস্কটা খুলবেন না, নতুন মাস্কটা হাতে নিয়ে নেবেন। যারা মাস্ক ধরে থাকো আজ আরামবাগে যে 2 নম্বর ওয়ার্ডে বানপাড়া বন্যা দুর্গত যে মানুষদের আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অতি যারা অসহায় মানুষ এবং বন্যা যাতে আক্রান্ত বিধ্বস্ত মানুষ তাদের যে আপনারা আজকে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন, এই বিষয়ে আমি বিবেকানন্দ সেবা সমিতি বিবেকানন্দ ফাউন্ডেশন তার যিনি সম্পাদক দিলীপ বাবুকে এবং বিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ বাবুকে আজকে জেনে নেব যে তারা কীভাবে আজকের এই উদ্যোগ সফল করল। আমি প্রথমে বিকাশ বাবুর কাছ থেকে জেনে নিচ্ছি যে তিনি প্রথম কিভাবে সূচনাটা করেন। আমি বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত বহুত প্রথম থেকেই। তো আমরা বিবেকানন্দ ফাউন্ডেশন থেকেই আমরা ভেবেই চিন্তাভাবনা করে সাধুবাদ এসেছিলাম, আলোচনা করে সবই আলোচনা করে এসেছি এখানে, এবং আমরা বিবেকানন্দ ফাউন্ডেশন থেকেই এই কাজটা করার চিন্তাভাবনা নিয়েই কাজ করছি। পুরোটাই আমরা বিবেকানন্দ ফাউন্ডেশন থেকেই এই ব্যবস্থাটা করতে পেরেছি। আমরা 220 জনের ব্যবস্থাটা আমরা রেখেছি। এই যে 220 জনের যে টোটাল সামগ্রী, কি কি সামগ্রী আপনারা রেখেছেন? এটার মধ্যে আছে 1 কেজি মুড়ি, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 লিটার তেল, 1 লিটার নারকেল তেল, 2টো সাবান, সার এবং 2টো বিস্কুট প্যাকেট, ময়দা 1 কেজি, এবং 11টা আইটেম আছে। আচ্ছা, প্রায় 400 টাকার উপরে দাম হিসাবে আমরা এটাকে ধার্য করে এটা আমরা এনে করতে পেরেছি। এই সবটাই বিবেকানন্দ ফাউন্ডেশন কলকাতা তাদেরই আর্থিক অনুকূল্যে এটা হয়েছে, তাই তো? সবটাই বিপদ ভালো যার থেকে হয়েছে, এবং আমরা যে একই কাজ করছি ঠাকুমা স্বামী দিয়ে কাজ করি, ঠাকুমা স্বামীজির সেবা ভেবেই দিয়ে আমরা কাজটা করে এসেছি। সেবার পূজার অর্ঘ হিসাবে আমরা কাজটা করছি। আমাদের সামনে বিবেকানন্দ ফাউন্ডেশনের যিনি সম্পাদক দিলীপ দাস তিনি আছেন, আমরা তার কাছ থেকে জেনে নেব আমরা এই বিষয়টাই যে বিবেকানন্দ ফাউন্ডেশন কীভাবে কত বছর ধরে মানুষের পাশে আছে এবং তারা আজকের এই উদ্যোগ কীভাবে বাস্তবায়িত করবে। আমরা দীর্ঘ 10-11 বছর হবে, 2008 সাল থেকে আমাদের আরম্ভ হয়েছে, এবং আমরা বিভিন্ন জায়গায় আইলা এবং মানুষের বিভিন্ন রকম অসুবিধার জন্য যখন যেখানে প্রয়োজন হয়েছে চেষ্টা করেছি আমাদের সামগ্রী নিয়ে পৌঁছানো, এবং মানুষের অবস্থা দেখে কিছু কিছু জায়গায় আমরা ঘর বাড়িও করে দেওয়া হয়েছে, কিন্তু এই ঝড়ে আমফানে ঝড়ে কিছু বাড়িও করে দেওয়া হয়েছে। এখন আমাদের এই ঠাকুরের কাজ ভেবে আমরা ঠাকুরের কাজ নিয়েই আমরা আসি। মানুষকে আমরা দেব, স্বামীজির কথায় আছে মানুষের মধ্যে ভগবান আছে, সেই ভগবানের পুজো হিসেবেই আমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই জিনিস তাকে পৌঁছে দেওয়া আর কি, এইটাই। আর এখানে আমরা বিকাশদার কাছ থেকে সব কিছু শুনে বিভিন্নভাবে যে এইরকম অবস্থায় অসুবিধার মধ্যে এখানকার মানুষজন আছে, তা সেই জন্যে আমরা সামান্য কিছু এখানের জন্যে আনতে পেরেছি। ঠাকুর আমাদের মাধ্যমে এটা পৌঁছে দিয়েছে নেবে, এটা আমাদের নিজেদেরই কল্যাণ, আমরা ধন্য হয়েছি। বিবেকানন্দ সেবা সমিতি এবং বিবেকানন্দ ফাউন্ডেশন এই যে যৌথভাবে তারা আজকে আরামবাগ বানপাড়ায় এসেছেন বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে, আমি চয়ন বালথি যিনি
হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতির কোষাধ্যক্ষ, তার কাছে জানবো যে হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতি তারা মানুষের পাশে সারা বছর ধরে বা প্রতি বছর তারা কিভাবে, কতদিন কিভাবে কি কাজ করছে। আমরা সারা বছর ধরে সেবা কাজের সঙ্গে যুক্ত থাকি। আর আগের পুজোতে, সপ্তমী পুজো উপলক্ষে আমরা পুজোতে প্রায় 2500 জন মাকে শাড়ি বিতরণ করা হয়েছে এবং আমাদের যে কোচিং সেন্টার চলে 600 ছাত্রছাত্রীর জামা কাপড় দেওয়া হয়েছে। আর আমরা করোনার সময় রিলিফেতেও প্রায় 12,000 মানুষের কাছে পৌঁছেছিলাম খাদ্য সামগ্রী নিয়ে। এভাবে চলছে। তারপরে আমাদের সামনে যে শীতকাল আসতে আসতে কিছু কম্বল এবং মশারিও দেওয়া হবে, এরকম পরিকল্পনা আছে। হ্যাঁ, আপনারা সারা বছর ধরে এটা করে থাকেন, তাই তো? এর জন্য আর একটা জিনিস আমি জানলাম যে আপনাদের কাছে বোধহয় ছাত্র আবাসও আছে। হ্যাঁ, আপনাদের এখান থেকে তারা থেকে পড়াশোনাটা করেন এবং কেউ বেলুর বিদ্যা মন্দিরে পড়ছেন, এটাও আমি একটা শুনলাম যে কিছু স্টুডেন্ট কিভাবে তাদেরকে সাহায্য করছে পড়ার জন্য। আমাদের ছাত্রাবাস আছে, যেখানে কারো বাবা নেই, মা নেই, এরকম ছেলেরা কিছু পড়াশোনা করে। বেলুর বিদ্যা মন্দিরে এবং বিভিন্ন কলেজে তারা পড়ছে। আমাদের দুটো স্কুলও চলে, একটা নার্সারি থেকে আর ক্লাস 4 অবধি, যেখানে 250 ছেলে মেয়ে পড়াশোনা করে। আর আদিবাসী মেয়েদের গার্লস স্কুল চলছে, যেখানে 5 থেকে 8 অবধি 60 জন মেয়েরা পড়াশোনা করছে। তাছাড়াও আমরা বিভিন্ন ছেলে মেয়েদের স্কলারশিপও দেওয়া হয় আর বইপত্র তাদের পড়ার জন্য পাই। আজকের যে অনুষ্ঠানটা সম্বন্ধে কিছু, আজকের অনুষ্ঠানটা ভালোই হয়েছে। আমরা 220 জনের মতো মানুষকে খাবার দিতে পেরেছি। চলছে এভাবে, তারা নিয়ে আনন্দ পেয়েছে হয়তো। আর আমাদের তার সঙ্গে চোখের অপারেশন থিয়েটার আছে, যেখানে আমরা বিনা ব্যয়ে চোখের ছানি অপারেশন করি এবং তাদের চশমা বিতরণও করা হয় তার সাথে। অনেক অনেক ধন্যবাদ। আজকে এই দুই প্রধান উদ্যোক্তা, তাদেরকে আমরা আরামবাগ টাইমস এবং যুব সংঘের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।